أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন আজকের এই মুবারক সম্মেলনের আয়োজন জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর মাদ্রাসা এর নাম জামিয়া ইসলামিয়া দিনারপুর। এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের আরো জানা থাকার কথা, প্রতি বৎসরই এই মাদ্রাসার পক্ষ থেকে কমপক্ষে বৎসরে একটা সম্মেলনের আয়োজন হয়ে থাকে। শুধু এই মাদ্রাসা নয়, প্রায় সমস্ত কওমি মাদ্রাসার পক্ষ থেকেই বৎসরে অন্তত একটা সম্মেলনের আয়োজন এভাবে করা হয়ে থাকে। আমি মনে করি মাদ্রাসার এই সম্মেলন থেকেই আমাদের জেনে যাওয়া দরকার যে মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত সম্মেলনের আয়োজন কেন করা হয়। এই প্রশ্নের জবাব আমি মনে করি মাদ্রাসার সম্মেলন থেকেই জেনে যাওয়া দরকার। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এবং মাদ্রাসা শিক্ষিতদের কর্মজীবনের দায়িত্ব সুস্পষ্টভাবে চিহ্নিত করে দিয়েছেন। এ মর্মে আল্লাহ এক আয়াতে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এখানে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন যে মাদ্রাসা কাকে বলে। আমার আগে সিলেট দরগা মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি এবং প্রিন্সিপাল দামাত বারাকাতুহুম এই ব্যাপারে সবিস্তারে আপনাদের সামনে আলোচনা করে গেছে, যার সারমর্ম হল যেখানে ইসলামী শিক্ষাদানের সাথে সাথে ইসলামী দীক্ষা দান করা হয়, যেখানে এলেম শিক্ষা দেওয়ার সাথে সাথে এলেম অনুপাতে আমল করাইয়া দেওয়া হয়, সেইটাকেই সত্যিকারের অর্থে মাদ্রাসা বলা যায়। তাহলে মাদ্রাসার আলিমগণের একটা দায়িত্ব হলো ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সেই অনুপাতে আমল করাইয়া দেওয়া।
আরেকটা দায়িত্ব হলো আল্লাহ বলেন ওয়াল ইউনজিরু কওমাহুম, গোটা জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, পথ দেখাইয়া দেওয়া। তাহলে মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দুইটা দায়িত্ব চিহ্নিত হলো। একটা হলো যারা মাদ্রাসায় ভর্তি হয় তাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া। আরেকটা হলো যাদের মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই, সংসারের ঝামেলার কারণেই হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করার কারণেই হোক, কৃষিকাজের কারণেই হোক, ব্যবসায়ের কারণেই হোক, চাকুরির কারণেই হোক, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার কারণেই হোক, যাদের মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার সুযোগ নাই, তাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া মাদ্রাসা শিক্ষিত আলিমগণের 2 নম্বর দায়িত্ব। প্রথম দায়িত্ব ছাত্রদেরকে সুযোগ্য আলেম বানাইয়া দেওয়া। দ্বিতীয় দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। প্রথম দায়িত্বটা তারা ক্লাসরুমে পালন করে থাকেন। ছাত্রদেরকে সুযোগ্য আলেম বানাবার জন্য তাদেরকে যথাযথ শিক্ষা দীক্ষা মাদ্রাসার ক্লাসরুমে দিয়ে থাকেন। আর দ্বিতীয় দায়িত্বটা সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্বটা তারা এই সম্মেলনে পালন করে থাকে। তাহলে মাদ্রাসার পক্ষ থেকে, বিশেষত কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে বৎসরে অন্তত একটা সম্মেলন এইভাবে কেন করা হয়? দ্বিতীয় দায়িত্বটা পালন করার জন্য, সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। হতে পারেন আপনি একজন কৃষক, হতে পারেন আপনি একজন ব্যবসায়ী, হতে পারেন আপনি একজন চাকুরিজীবী, হতে পারেন আপনি একজন স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র, কিন্তু আপনিও আল্লাহর বান্দা, আপনিও নবীর উম্মত। আপনারও মরণ আছে, আপনারও কবরের সওয়াল জবাব আছে, আপনারও হাসরের মাঠে হিসাব নিকাশ আছে, আপনার সামনেও পুলসিরাতের পুল আছে, আপনারও জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, আপনারও জান্নাত লাভ করার দরকার আছে। আপনারা কি মনে করেন? আমার কথা বুঝে থাকলে বলুন তো, যারা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? যারা গৃহস্থী করে, ব্যবসা করে, চাকরি করে এদের কি জাহান্নাম থেকে বাঁচার দরকার নাই? বাঁচবে কিভাবে? রাস্তা দেখাবে কে? মাদ্রাসার আলিমগণের দায়িত্ব। স্কুলের ছাত্র জাহান্নাম থেকে বাঁচবে, বাঁচার পথ দেখাবে কে? কলেজের ছাত্র জাহান্নাম থেকে বাঁচবে, বাঁচার পথ দেখাবে কে? ভার্সিটির যা ছাত্রকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচার পথ দেখাবে কে? সর্বস্তরের মানুষকেই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে, পথ দেখাবার মতো কেউ নাই, একমাত্র মাদ্রাসা পড়ুয়া আলিমগণ ছাড়া। এই কারণে আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়। আমি আগেই বলেছি, আমি মনে করি মাদ্রাসার পক্ষ থেকে এই ইসলামী সম্মেলনের আয়োজন কেন করা হয়, এই প্রশ্নের জবাবটা মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের জেনে নেওয়া দরকার। আপনারা কি বুঝতে পারলেন? মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলি কেন করা হয়? আপনাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যে আয়াতে মাদ্রাসা শিক্ষিত আলেমগণের দায় দায়িত্ব চিহ্নিত করে দিয়েছেন, এই আয়াতের তাফসীরে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ধরনের মাদ্রাসা চান, এই ধরনের মাদ্রাসা শিক্ষা 3 গুণে গুণান্বিত। কোরআনে আল্লাহ যে ধরনের মাদ্রাসার বিবরণ দিয়েছেন, এই ধরনের মাদ্রাসা 3 গুণে গুণান্বিত। একটা হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য এলেম অনুপাতে আমল, আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ নবীর সুন্নত এবং সাহাবাগণের জমাত,
আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া তৈরি করা, যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। তাহলে আল্লাহ কোরআনে যে মাদ্রাসা শিক্ষার বিবরণ দিয়েছেন, এই মাদ্রাসা শিক্ষা কত গুণে গুণান্বিত? 3 গুণে গুণান্বিত। একটা হলো মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা কি? এলেম অনুপাতে আমল। আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার আদর্শ কি? নবীর সুন্নত। মাদ্রাসা শিক্ষার আদর্শ সাহাবায়ে কেরামের জামাত, মাদ্রাসা শিক্ষার আদর্শ। আরেকটা হলো মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? এমন একদল নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, এমন একদল হক্কানি আলেম তৈরি করা, যুগে যুগে যারা আপন আপন যুগের সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। এই 3 গুণে গুণান্বিত মাদ্রাসা শিক্ষা হবে সফল। কোনো মাদ্রাসা শিক্ষা যদি এই 3 গুণের কোনো এক গুণ থেকে বঞ্চিত থাকে, তাহলে সেই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। আমি মনে করি এই কথাগুলিও মাদ্রাসার সম্মেলন থেকেই আমাদের জেনে যাওয়া দরকার। যে মাদ্রাসায় এলেম অনুপাতে আমল আছে, যে মাদ্রাসায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা হয়, যে মাদ্রাসায় গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো একদল আলেম তৈরি হয়, এই মাদ্রাসা শিক্ষা হবে সফল। যে মাদ্রাসায় এলেম অনুপাতে আমল হয় না, যে মাদ্রাসায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা হয় না, যে মাদ্রাসায় গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো আলেম তৈরি হয় না, এই মাদ্রাসা শিক্ষা বিফল হতে বাধ্য। আপনারা কি বুঝেন আমার কথা? তাহলে সফল মাদ্রাসা শিক্ষার কত গুণ? 3 গুণ। এই কথাগুলিও মাদ্রাসার সম্মেলন থেকে আমাদের জেনে যাওয়া দরকার। আর কোনো সম্মেলনে এই কথাগুলি আলোচনা হবে না, পাওয়ার আশা করতে পারেন না। সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ: 1 নম্বর এলেম অনুপাতে আমল, 2 নম্বর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা, 3 নম্বরে এমন একদল আলেম তৈরি করা যারা গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। বলেন, এই 3 গুণের কোনো একটা গুণ না থাকলে মাদ্রাসা শিক্ষা সফল না বিফল? বিফল। এই সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন, এই 3 গুণ আমাদের পাকিস্তান, বাংলাদেশ, ভারত উপমহাদেশের কওমি মাদ্রাসাগুলিতে সন্তোষজনকভাবে পাওয়া যায়। সফল মাদ্রাসা শিক্ষার এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। কওমি মাদ্রাসার ছাত্রদের এলেমে আর আমলে মিল আছে, এলেমে আর আমলে মিল আছে। কওমি মাদ্রাসায় সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানা হয়। কওমি মাদ্রাসায় গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো একদল আলেম তৈরি হয়। তাহলে সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে কোন মাদ্রাসায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এখান থেকে আমাদের আরো একটা কথা জেনে যাওয়া দরকার যে আল্লাহর কোরআনে ঘোষিত সফল মাদ্রাসা শিক্ষার 3 গুণ কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? অন্য মাদ্রাসায় পাওয়া যায় না তা আমি বলি না, কিন্তু সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। একমাত্র কওমি মাদ্রাসায় পাওয়া যায় না সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়? এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? এই প্রশ্নের জবাবটাও আমাদের এই মাদ্রাসার সম্মেলন থেকেই জেনে যাওয়া দরকার। এবং এক কথায় তার জবাব হলো, কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কিন্তু এইরকম অতি সংক্ষেপে জবাব দিলে অনেকের মনে প্রশ্ন জাগবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কতদিন আগে? আর
সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাত্র প্রায় ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। যে মাদ্রাসা মাত্র ১৫০ বছর যাবৎ প্রতিষ্ঠিত হইল, এই মাদ্রাসা ১৫০০ বছর আগে যে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ওই মাদ্রাসা আবার আসলেন কিভাবে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য? এই প্রশ্ন জাগা উচিত। যদি কারো মনে না জাগে, আমি জাগাইয়া দিলাম। যদি বলা হয় কৌমি মাদ্রাসার ৩ গুণ কৌমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? এগুলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত হওয়ার কারণে। তাহলে সাথে সাথে প্রশ্ন জাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর সর্বপ্রথম কৌমি মাদ্রাসা মাত্র ১৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। ১৫০ বছর আগে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল, এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য ১৫০০ বছর আগের বিদায় গ্রহণকারী নবী আসলেন কখন, প্রতিষ্ঠা করলেন কিভাবে? এই প্রশ্ন জাগা উচিত। এই প্রশ্নের জবাব বোঝার জন্য আমাদের কৌমি মাদ্রাসার সামান্য অতি সংক্ষিপ্ত একটি ইতিহাস আগে মনে রাখা দরকার। আমরা বর্তমানে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছি ১৯৭১ সালে। এর আগে আমাদের এই দেশটা বাংলাদেশ ছিল না, এটা ছিল পাকিস্তান। পাকিস্তানের একটা প্রদেশ, পূর্ব পাকিস্তান। ১৯৭১ সালের আগে বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। এই পূর্ব পাকিস্তানের স্বাধীনতাও আমরা লাভ করেছিলাম ১৯৪৭ সালে। ১৯৪৭ সালে এর আগে এটা পূর্ব পাকিস্তানও ছিল না, এটা ভারতের একটা প্রদেশ ছিল। তখনকার ভারতের প্রদেশটার নাম ছিল বঙ্গপ্রদেশ। বর্তমান বৃহত্তর সিলেট বাদ দিয়া বাকি অংশ কলিকাতা সহ তখনকার আমলে এটাকে বঙ্গপ্রদেশ বলা হইত। আর আমাদের বৃহত্তর সিলেট সহ এটা আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল। বর্তমান সিলেট বিভাগটা ছিল আসাম প্রদেশের অন্তর্ভুক্ত, আর সিলেট বিভাগ ছাড়া বাংলাদেশের বাকিটুকু ভারতের কলিকাতা সহ বঙ্গপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল। তো ১৯৪৭ সালের আগে বাংলাদেশও ছিল না, পাকিস্তানও ছিল না, এটা ছিল মহাভারত। বর্তমান ভারত বাংলাদেশ ৩ দেশের সমন্বিত এক দেশ ছিল, নাম ছিল মহাভারত। ৪৭ সালের আগের মহাভারত প্রায় ২০০ বছর পর্যন্ত ইংরেজরা শাসন করেছিল। ২০০ বছরের ইংরেজ শাসকদের আগে এই বিশাল সাম্রাজ্য মহাভারত মুসলমানেরা শাসন করতেন। মুসলমানেরা যখন এই মহাভারত শাসন করতেন, তখন সমগ্র ভারতে প্রায় ১২ লক্ষ মাদ্রাসা ছিল। বর্তমান ভারতে না তৎকালীন ভারতে? তৎকালীন ভারত কি বাংলাদেশ পাকিস্তান বাদ দিয়া না বাংলাদেশ পাকিস্তান সহ? বর্তমান বাংলাদেশ পাকিস্তান সহ তৎকালীন মহাভারতে প্রায় ১২ লক্ষ মাদ্রাসা ছিল। এই মাদ্রাসাগুলি প্রত্যেক মাদ্রাসার নামে ওয়াকফকৃত সম্পত্তি ছিল। মাদ্রাসার সম্পত্তির আয়ের দ্বারাই সারা বৎসরের খরচ বহন করা হতো। এই জন্য তখনকার মাদ্রাসাগুলি বর্তমানের কৌমি মাদ্রাসা পদ্ধতির মাদ্রাসাও ছিল না, বর্তমান আলিয়া পদ্ধতির মাদ্রাসাও ছিল না। বর্তমান কৌমি পদ্ধতির মাদ্রাসাগুলি কৌম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলে, আর আলিয়া মাদ্রাসাগুলি সরকারি আর্থিক অনুদানে চলে। তখনকার ১২ লক্ষ মাদ্রাসা চলার জন্য না পাবলিকের অনুদানের দরকার হইতো, না সরকারের অনুদানের দরকার হইতো। মাদ্রাসার সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসা পরিচালনা হইত। আমার কথা বুঝে থাকলে বলুন, ভারতের মহাভারত যখন অখণ্ড ভারত ছিল, তখন এই দেশের ১২ লক্ষ মাদ্রাসা বর্তমানের কৌমি পদ্ধতির ছিল না বর্তমানের আলিয়া পদ্ধতির ছিল, না স্বয়ং সম্পূর্ণ ছিল? স্বয়ং সম্পূর্ণ ১২ লক্ষ মাদ্রাসা ছিল। ইংরেজরা
বাণিজ্যের সুতায়, বাণিজ্যের বাহানায় এই দেশে প্রবেশ করে 17 শতাব্দীর প্রথম দিকে। প্রবেশ করার পর পরবর্তী 100 বৎসরের ভিতরে ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা জবরদখল করে নিয়ে যায়। যেই দেশ 16 আনাটা মুসলমানেরা শাসন করতেন, এই 16 আনাটা দেশ ইংরেজরা মুসলমানদের হাত থেকে ডাকাতি করিয়া সারা ভারতের শাসন ক্ষমতা দখল করে নিয়ে যায়। ইংরেজরা ভারতের শাসন ক্ষমতা নিয়ে যাওয়ার পরপরই 12 লক্ষ মাদ্রাসার নামে যত অপকৃত সম্পত্তি ছিল সবগুলি সরকারে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। আমার কথা বুঝে থাকলে বলুন, যে সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসা চলতো, এই সম্পত্তি সরকার দখল করে নিয়ে যে গেলে পরে মাদ্রাসাগুলি আর চালু থাকতে পারে না, অচল হয়ে যায়। এইভাবে ইংরেজরা উপমহাদেশের 12 লক্ষ মাদ্রাসা অচল করে দেয়। তখন কলিকাতা এলাকার একজন বিখ্যাত আলেম বুজুর্গ ছিলেন, নাম ছিল তার মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলী। তার মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন করলেন যে তোমরা 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে এই দেশের মুসলমান ছেলেফেলেদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, অন্তত সরকারি খরচে কলিকাতা শহরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দাও, যেন কলিকাতার মুসলমানের ছেলেফেলেরা নিজেদের ধর্মটা শিখতে পারে। মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলাইহির আবেদন মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এই কলিকাতা আলিয়া মাদ্রাসায় হাদিসের মেশকাত শরীফ সিলেবাসভুক্ত ছিল, তফসিরের কিতাব জালালাইন শরীফ এই কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাসভুক্ত ছিল। কিন্তু ইংরেজরা 12 লক্ষ মাদ্রাসা বন্ধ করে দেওয়ার সাথে সাথে ইসলাম এবং মুসলমান বিধ্বংসী যত কার্যকলাপ শুরু করলো, এর প্রতিবাদে তৎকালীন ভারতের সবচেয়ে বড় আলেম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। সেটা হইল, এই ডাকাত দলের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য সমস্ত মুসলমানদের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা ফরজ। এই ডাকাত ইংরেজদের হাত থেকে নিজেদের দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে ভারতের কোনো মুসলমানের বেঁচে থাকা হালাল হবে না। খুব সহজ ফতোয়া না, অত্যন্ত কঠিন। এই জন্য ইতিহাসের ভাষায় শাহ আব্দুল আজিজের ফতোয়াটাকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। শাহ আব্দুল আজিজ বিপ্লবী ফতোয়া দিলেন, একটা মুসলমানের জন্য প্রাণে বেঁচে থাকা হালাল হবে না ইংরেজ সরকারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ না করা পর্যন্ত। শাহ আব্দুল আজিজের ফতোয়ায় তৎকালীন ভারতে 10 কোটি মুসলমান ছিল। কি পরিমাণ মুসলমান? 10 কোটি মুসলমান ছিল। সমস্ত মুসলমান একসাথে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপাইয়া পড়ে। তখন কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়নেওয়ালা আলেমগণ ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়া পড়ে। ইংরেজ সরকার যখন দেখল আমাদের খরচে প্রতিষ্ঠিত মাদ্রাসা, আমাদের খরচে পরিচালিত মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাই এই মাদ্রাসাকে 12টা বাজানি দরকার। নিজেদের প্রতিষ্ঠিত মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য ইংরেজ সরকার বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছিল। এর মধ্যে একটা ব্যবস্থা, কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল নিযুক্ত করলো খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান। এইভাবে ধারাবাহিকভাবে 26 জন খ্রিস্টানকে কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নিযুক্ত করল। বলেন, মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানের সূচনাকাল থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান হইলে ইসলামী শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে? গেল একটা ব্যবস্থা।
2 নম্বর ব্যবস্থা গ্রহণ করলো, তারা কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিসের মেশকাত শরীফ আর তফসিরের বাইজাবি শরীফ রহিত করে দিল। হাদিস তফসির পড়ার ব্যবস্থা কলিকাতা আলিয়া মাদ্রাসায় আর বাকি রাখলো না। হাদিস পড়ার ব্যবস্থাও বন্ধ করে দিল, তফসির পড়ার ব্যবস্থাও বন্ধ করে দিল। যেই মাদ্রাসায় হাদিস পড়ার ব্যবস্থা নাই, তফসির পড়ার ব্যবস্থা নাই, এই মাদ্রাসা শিক্ষা আর কতটুকু মাদ্রাসা শিক্ষা রইল। 3 নম্বর ব্যবস্থা গ্রহণ করলো, তারা আইন পাশ করে নিল, যারা আরবি ভাষায় লেখাপড়া করবে, যারা ফার্সি ভাষায় লেখাপড়া করবে, যারা উর্দু ভাষায় লেখাপড়া করবে, যারা বাংলা ভাষায় লেখাপড়া করবে, এদেরকে সরকার কোনোদিন শিক্ষিত গণ্য করবে না। একমাত্র ইংরেজি ভাষায় যারা লেখাপড়া করবে তাদেরকেই সরকার শিক্ষিত বলে গণ্য করবে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা পড়ুয়া সমস্ত আলেমদেরকে অশিক্ষিত সাব্যস্ত করে দিল। এইভাবে ইংরেজ সরকার যখন কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করে দিল, একেবারে সম্পূর্ণ ওকেজু বানাইয়া দিল, তারপরও ভারতের কোনো মুসলমান ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দ্বিধাবোধ করতেছিল না। তখন ইংরেজরা মুসলমানদের এই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য আরো বহুমুখী ব্যবস্থা গ্রহণ করল। এর মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করল যে মুসলমানের সন্তান কোরআন শিখে আলিম হয়, আর আলিমের ফতুয়া মতো জনগণের যুদ্ধ করে। কাজেই জনগণকে যুদ্ধ থেকে বারণ করে রাখতে হইলে আলিম ধ্বংস করতে হবে, আর মুসলমানের সন্তানকে আলিম হওয়া বন্ধ করতে হইলে কোরআনকে ধ্বংস করতে হবে। এই সিদ্ধান্ত নিল ইংরেজ সরকার 1863 খ্রিস্টাব্দে। 1863 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দ পর্যন্ত 3 বছরে কোরআন শরীফের লক্ষ লক্ষ এডিশন পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালাইয়া দিল। এই 3 বছরে ইংরেজ সরকার 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দিল। এমত অবস্থায় যত প্রান্তরে ইংরেজ বিরোধী মুসলিম সেনাবাহিনী যুদ্ধ করত, এর মধ্যে একটা ইতিহাস বিখ্যাত যুদ্ধক্ষেত্রের নাম শামলি। এই শামলির প্রান্তরে মুসলমান সেনাবাহিনীর পক্ষে ইংরেজদের বিরুদ্ধে যে মুসলমান সেনাবাহিনী যুদ্ধ করেছিল, এই মুসলমান সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলী। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন ইংরেজরা মুসলমানদের মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, 14,000 উলামায়ে কেরামকে 3 বছরে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দিছে, তখন তিনি চিন্তা করলেন যে এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এই দেশে ইসলামও থাকবে না, মুসলমানও থাকবে না, সব ইংরেজ সরকারের হাতে ধ্বংস হয়ে যাবে। ইংরেজ সরকার এই বিপদময় মুহূর্তে আরেকটা কাজ কি করলো, সরকারিভাবে দেশের বড় বড় শহরে বিশাল বাহাসের অনুষ্ঠান করত ইংরেজ সরকার। সরকারি তত্ত্বাবধানে বাহাসের অনুষ্ঠান হইত। সেই অনুষ্ঠানে বড় বড় ইংরেজ পাদ্রীদেরকে ইসলাম ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ দেওয়ার জন্য আমন্ত্রণ করে আনা হইত। সরকারিভাবে আয়োজিত এই বাহাসের অনুষ্ঠানগুলিতে ইংরেজ পাদ্রীরা ইসলামকে বিভিন্ন কারণে ভ্রান্ত ধর্ম সাব্যস্ত করত এবং খ্রিস্ট ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলে প্রমাণ করে দিত। একদিক দিয়ে আলিমদেরকে গাছের ডালে লটকাইয়া ফাঁসি দেওয়া শুরু করলো, অপর দিক দিয়া আলিমদেরকে চ্যালেঞ্জ করা শুরু করলো, কোনো আলেম যদি ইসলামের সত্যতা প্রমাণ করতে পারো, সাহস থাকলে সামনে আসো। কেমনে সামনে আসবে? দৈরানিয়া গাছের ডাল লটকায়। কেমন বিপদজনক মুহূর্তটা ছিল। ঠিক এই মুহূর্তে ইতিহাসের পাতায় লেখা আছে, আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলী এই ফাঁসির রশি চোখের সামনে দেখেও, যে আমি সামনে গেলে আমাকেও ধরে না গাছে লটকে ফাঁসি দিতে পারে, এত চোখের সামনে এত মারাত্মক বিপদ দেখেও ইংরেজ সরকারের আয়োজিত বহাসের অনুষ্ঠানগুলিতে গিয়ে হাজির হইতেন। হাজির হইয়া
এরা যত দলিল দিত খ্রিস্ট ধর্মের পক্ষে সবগুলিকে যুক্তিসঙ্গতভাবে খণ্ডন করে দিয়া ইসলামের সত্যতাকে এমন যুক্তিসঙ্গতভাবে প্রমাণ করতেন, সমস্ত খ্রিস্টান পাদ্রীরা সম্মিলিতভাবেও তার যুক্তি খণ্ডন করতে পারত না। এই ইতিহাসটা যারা পড়ে নাই এরা কল্পনাও করতে পারবে না, একটা কাসিম নানতুবি যদি তখন উপমহাদেশে থাকতো না, বর্তমান উপমহাদেশে একটা মুসলমানও খুঁজে পাওয়া যেত না, ইসলাম ধর্মের নাম গন্ধও খুঁজে পাওয়া যেত না। সেই কাসিম নানতুবি একদিকে ফাঁসির দড়ি সামনে ঝুলন্ত দেখে মৃত্যুকে চ্যালেঞ্জ করে তাদের সামনে পৌঁছে যেতেন এবং তাদের প্রদত্ত সমস্ত দলিল খণ্ডন করে খ্রিস্ট ধর্মকে বাতিল ধর্ম সাব্যস্ত করে ইসলাম ধর্মকে একমাত্র সত্য ধর্ম বলে প্রমাণ করে দিতেন। অপরদিকে ইংরেজের বিরুদ্ধে যে মুসলমান সেনাবাহিনী শামলির প্রান্তরে যুদ্ধ করেছিল, ওই সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন দেখলেন তার চোখের সামনে লক্ষ লক্ষ কোরআন শরীফের এডিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, তার চোখের সামনে 14,000 উলামায়ে কেরামকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো, তখন তিনি চিন্তা করলেন এই দেশে ইসলামকে বাঁচাইয়া রাখতে হইলে, এই দেশের মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে মুসলমান হিসাবে জীবনযাপনের সুযোগ দিতে হইলে আর সরকারি মাদ্রাসা নয়, এবার কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। স্মরণ রাখুন, উপমহাদেশে সর্বপ্রথম সরকারি মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল আর সর্বপ্রথম কওমি মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হলো? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম সরকারি মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল। আর আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন। সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা হয়েছিল 1781-তে, আর সর্বপ্রথম কওমি হইল 1866-তে। অর্থাৎ 85 বছর আগেই আলিয়া মাদ্রাসা এই দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছিল। তার 85 বছর পরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো। আমার কথা বুঝে থাকলে বলুন, আলিয়া মাদ্রাসা আগে প্রতিষ্ঠিত হয়েছিল না কওমি মাদ্রাসা আগে প্রতিষ্ঠিত হয়েছিল? কওমি মাদ্রাসার কত বছর আগে? 85। এই দেশে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার 85 বছর আগে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। তাহলে যে দেশে 85 বছর আগে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে গেল, সেই দেশে আরো 85 বছর পরে নূতন পদ্ধতির কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার কি দরকার ছিল? এই প্রশ্নটা আপনাদের অন্তরে জাগা দরকার, জবাবটাও বোঝা দরকার। প্রশ্ন বুঝলেন কিনা? 1781 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছিল। তাহলে তো আলিয়া মাদ্রাসা ছিল আগের থেকেই, 85 বছর পরে আবার নূতন পদ্ধতির কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে কেন গেলেন কাসিম নানতুবি? এই প্রশ্নের জবাব আশা করি আমার কথা যারা মনোযোগ দিয়ে শুনেছেন বুঝে ফেলেছেন। সরকারের প্রতিষ্ঠিত মাদ্রাসাকে সরকার নিজেই ধ্বংস করে দিয়েছিল। এই মাদ্রাসার থেকে আর হক্কানি আলেম তৈরি হওয়ার আশা ভরসা বাকি ছিল না। এই আলিয়া মাদ্রাসার একটা শেষ ইতিহাস আছে। আবার 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হইল, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে আবার নূতনভাবে আন্দোলন করে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে কলিকাতার থেকে ঢাকায় স্থানান্তরিত করা হইল।
এরপরে এই মাদ্রাসার নাম দেওয়া হইল ঢাকা আলিয়া মাদ্রাসা। এইটাই ছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। যতদিন কলিকাতায় ছিল ততদিন নাম ছিল কলিকাতা আলিয়া মাদ্রাসা। যখন ঢাকায় নিয়ে আসা হইল তখন নাম হইল ঢাকা আলিয়া মাদ্রাসা। আমার কথা বুঝে থাকলে বলুন, বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠিত না কলিকাতার থেকে স্থানান্তরিত? এই বর্তমান ঢাকা আলিয়া মাদ্রাসা যে ঢাকার প্রতিষ্ঠিত নয়, এটা কলিকাতার থেকে স্থানান্তরিত। 1947 সালের পরে কলিকাতা আলিয়া মাদ্রাসাকে ঢাকায় স্থানান্তর করে আনা হয়। এর মধ্যে 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়ে যায়। কলিকাতা আলিয়া মাদ্রাসা কলিকাতায় থাকাকালে হাদিস তফসিরের কিতাব মাদ্রাসার সিলেবাস থেকে ইংরেজ সরকার বাদ দিয়া দিছিল। 1866 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া এই মাদ্রাসাতে হাদিসের সিহাসিত্তার কিতাব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় সিলেবাসভুক্ত করা হইল। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল 1866-তে, আর কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় আনা হইল 1947 সালের পরে। কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকায় স্থানান্তরিত করার পরে ঢাকা আলিয়া মাদ্রাসার সিলেবাসে দারুল উলুম দেওবন্দের অনুসরণে হাদিসের 6 কিতাব পাঠ্যভুক্ত করা হয়। আমার কথা বুঝে থাকলে বলেন, ঢাকা আলিয়ায় যে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব সিলেবাসভুক্ত করা হয় কোন মাদ্রাসার সিলেবাসের অনুসরণে? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে। ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসার সিলেবাস থেকে হাদিসের কিতাব বাদ দিয়া দিছিল, তফসিরের কিতাব বাদ দিয়া দিছিল। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে কলিকাতা আলিয়া মাদ্রাসা ঢাকা স্থানান্তরিত হওয়ার পরে ঢাকা আলিয়া মাদ্রাসা নাম হওয়ার পরে এই আলিয়া মাদ্রাসায় দারুল উলুম দেওবন্দের অনুসরণে হাদিসের প্রসিদ্ধ 6 কিতাব, যাকে সিহাসিত্তা বলা হয়, আলিয়া মাদ্রাসার সিলেবাসভুক্ত করা হয় দারুল উলুম দেওবন্দের অনুসরণে। এই জন্য বর্তমান উপমহাদেশে যত আলিয়া মাদ্রাসা আছে সমস্ত আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কাছে ঋণী। কার কাছে ঋণী? 1972 সালে সম্ভবত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ইন্তেকাল করেছেন। কত সালে? 1972 না 75? 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে ওই শতাব্দীর আরো 25 আর বর্তমান শতাব্দীর আরো 17, 25 আর 17 27, 25 আর 17 27 নয় 47, 37। বঙ্গবন্ধু ইন্তেকাল করার আরো 37 বছর পরে আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করতেছি, বলুন আমরা কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে ঋণী আছি কিনা? তিনি ইন্তেকাল করলেন আরো 37 বছর আগে, আমি জন্ম হইলাম 37 বছর পরে। উনার কাছে ঋণী হইলাম কিভাবে? উনার আন্দোলনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। কাজেই আপনি যখনই জন্ম হবেন বাংলাদেশে, আপনি বঙ্গবন্ধুর কাছে ঋণীই থাকবেন। কি বলেন আপনারা? আপনি যে কোনো বাঙালি বাংলাদেশে যখনই জন্মগ্রহণ করবে বঙ্গবন্ধুর কাছে ঋণী আছি, এই কথা স্বীকার না করার উপায় নাই। ঠিক তেমনিভাবে ঢাকা আলিয়া মাদ্রাসায় সিলেবাসে প্রসিদ্ধ হাদিসের 6 কিতাব সিলেবাসভুক্ত করা হয় দারুল উলুম দেওবন্দের অনুসরণে। সুতরাং যত আলিয়া মাদ্রাসায় এই সিলেবাস পড়ানো হবে সমস্ত আলিয়া মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের কাছে চিরকাল ঋণী থাকবে। কাজেই বর্তমান কোনো আলিয়া মাদ্রাসায় যদি হাদিসের কিতাব পড়া হয়, বর্তমান কোনো আলিয়া মাদ্রাসায় যদি তফসিরের কিতাব পড়া হয়, এটা দারুল উলুম দেওবন্দের অবদান। কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে হাদিসের কিতাবও বাদ দিয়া দেওয়া হয়েছিল, তফসিরের কিতাবও বাদ দিয়া দেওয়া হয়েছিল। এবার আমি আবার একটু পিছনের দিকে ফিরে যাই। আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি যখন দেখলেন ইসলামকে ভবিষ্যতের জন্য উপমহাদেশ থেকে মুছে ফেলার জন্য, মুসলমানের ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে নাম গন্ধ মুছে ফেলার জন্য ইংরেজ সরকার যে শয়তানি চক্রান্ত শুরু করেছে, এমতাবস্থায়
এই কলিকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষার দ্বারা এই দেশে ইসলামও ঠিকবে না, মুসলমানও ঠিকবে না, কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা দরকার। এই চিন্তা করে আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি কয়েকজন সঙ্গী সাথী নিয়ে কৌমি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করলেন। এই সমস্ত সঙ্গী সাথীদের মধ্যে একজনের নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক পল্লীর এক জায়গায় রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত কৌমি মাদ্রাসার গড় আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবে। এটা হলো স্বপ্নের কথা। ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও স্বপ্নে দেখা নবীর লাঠি মুবারকের দাগ জমিনে বিদ্যমান পাওয়া গেল এবং রসুলের দেওয়া লাঠির দাগে দাগে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গড় 1866 খ্রিস্টাব্দে নির্মাণ করা হলো। এই ইতিহাসটা যারা জানেন, যারা শুনলেন, যারা বুঝলেন, তাদের এই কথা বোঝা সহজ হবে যে 1500 বছর আগে যে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবী মাত্র 150 বছর আগে একটা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আসলেন কিভাবে? প্রশ্নের জবাব, সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা কাসিম নানতবী হইলেও, বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতবী হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাংলাদেশের সরকারি তথ্য মতে বর্তমান বাংলাদেশে 12,000 কওমি মাদ্রাসা আছে। বলেন আমার তথ্য মতো না সরকারি তথ্য মতো? সরকারি তথ্য মতো বর্তমান বাংলাদেশে 12,000 কওমি মাদ্রাসা আছে। সবগুলি কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসারী। এই জন্য যে জীবনে কোনোদিন দেওবন্দ গেছে না, দেওবন্দের লেখাপড়া করবো দূরের কথা, জীবনে কোনোদিন দেওবন্দ গেছে না, কৌমি মাদ্রাসায় লেখাপড়া করে আলিম হয়েছে, তাকেও দেওবন্দি আলিম বলা হয়। কারণ কি? বাংলাদেশের 12,000 কৌমি মাদ্রাসার সবগুলি দারুল উলুম দেওবন্দের অনুসারী, শিক্ষা ব্যবস্থার অনুসারী। এই জন্য এইগুলিকে কৌমি মাদ্রাসাও বলা হয়, দেওবন্দি মাদ্রাসাও বলা হয়। ইংরেজ সরকার যখন দেখল যে এই সমস্ত মুক্তিযোদ্ধাদের মোকাবেলায় তাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখা কঠিন, তখন ইংরেজ সরকার এই ভারতবাসী মুসলমান মুক্তিবাহিনীদের মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য বহুমুখী চক্রান্ত করেছিল। এর মধ্যে একটা চক্রান্ত, অধ্যাপক গোলাম রসুল নামক একজন অধ্যাপক, ঐতিহাসিক, পাক ভারতের মুসলমানের ইতিহাস নামক গ্রন্থের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় লিখেছেন। অধ্যাপক গোলাম রসুল নামক একজন ঐতিহাসিক, তার লিখিত একটা ইতিহাস গ্রন্থ পাকিস্তান আমলে কলেজের পাঠ্যভুক্ত ছিল। গ্রন্থটার নাম পাক ভারতের মুসলমানের ইতিহাস। সেই ইতিহাসের 3য় খণ্ডের 73 পৃষ্ঠায় লেখেন, ইংরেজ সরকার মুসলমানদের ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য এবং এই মুক্তিযোদ্ধাদেরকে জনসাধারণের কাছে কলুষিত করার জন্য ইংরেজ সরকার সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করত তাদেরকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে। তাহলে সর্বপ্রথম আমাদের দেশে একদল মুসলমানকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে কারা? ইংরেজ সরকারেরা। এই ইংরেজ সরকারেরা মুক্তিযোদ্ধাকে ওয়াহাবি নামে আখ্যায়িত করে কেন? যুদ্ধটাকে বানচাল করার জন্য। ওয়াহাবি নামের আতঙ্কে জনগণ যেন মুক্তিযোদ্ধাদের পিছন ছেড়ে দেয়, মুক্তিযোদ্ধাদের সহযোগিতা ছেড়ে দেয়, এই জন্য
ইংরেজ বিরোধী মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য ইংরেজরা এই যোদ্ধাদেরকে ওয়াহাবি বলতো। ইংরেজরা এই যোদ্ধাদেরকে ওয়াহাবি বলতো। তখন মুক্তিযোদ্ধাদেরকে ওয়াহাবি বলার জন্য একটা মানুষকে দালাল হিসাবে কিনে নিল ইংরেজ সরকার। ইংরেজ সরকার এই মুক্তিযুদ্ধ বানচাল করার জন্য কত রকমের দালালকে গ্রহণ করেছে, সেটা একজন ইংরেজ ঐতিহাসিক, নাম তার উইলিয়াম উইলসন হান্টার, সংক্ষেপে বলা হয় WW হান্টার। একজন ইংরেজ ঐতিহাসিকের নাম WW হান্টার। তার লেখা একটা ইতিহাস গ্রন্থের নাম দি ইন্ডিয়ান মুসলমানস। WW হান্টার দি ইন্ডিয়ান মুসলমানস নামক গ্রন্থে লিখেছেন, আমরা যখন দেখলাম এই দেশবাসী মুসলমানদের ঐক্যবদ্ধ মুক্তিযুদ্ধের কারণে এখানে আমাদের স্বাধীনতা, আমাদের শাসন ক্ষমতা টিকাইয়া রাখা সম্ভব নয়, তখন আমরা বিপুল পরিমাণ টাকা পয়সা দিয়া এই দেশের একদল দালালকে আমরা কিনে নিলাম আমাদের পক্ষে কাজ করার জন্য। বলুন, ইংরেজ ঐতিহাসিক স্বীকার করছে কিনা যে আমাদের দেশের একদল দালালকে তারা অনেক টাকা পয়সা দিয়ে কিনে নিছিল? কিসের জন্য? এই মুক্তিযুদ্ধকে বানচাল করার জন্য। কাজেই ইংরেজ সরকার যারারে ওয়াহাবি কুইয়া মুক্তিযুদ্ধ বানচাল করতে চাইল, তারারে ইংরেজের যে দালালে ওয়াহাবি কুইয়া প্রচার করা শুরু করলো, এই দালালের নাম ছিল আহমদ রেজা খান। আহমদ রেজা খান একটা বই লেখলো, এই বইয়ের নাম দিল গভর্নমেন্ট কি তাওয়াজ্জুহ কে লায়ক। না, এই বই লেখলো গুলাম আহমদ কাদিয়ানি। আর আহমদ রেজা খান বই লেখলো এলামুল আলাম বিআন্না হিন্দুস্তান দারুল ইসলাম। এই নামে বই লেখে আহমদ রেজা খান ফতোয়া দিল ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করা হারাম। শাহ আব্দুল আজিজ ফতোয়া দিছিলেন ফরজ, আহমদ রেজা খান ফতোয়া দিল হারাম। আরম্ভ হইল আলিমে আলিমে দ্বন্দ্ব, পাবলিক হইয়া গেল দুই ভাগ। ইতিহাস বুঝে থাকলে বলুন তো, কোন আলিম ছিল ইংরেজ বিরোধী মুক্তি বাহিনী, আর কোন আলিম ছিল ইংরেজের দালাল? যারারে ওয়াহাবি কয় এরা ছিল মুক্তি বাহিনী, স্বাধীনতা আন্দোলনের মুজাহিদ। আর যারা ওয়াহাবি কয় এরা ছিল আহমদ রেজা খার চেলা চামুন্ডা, ইংরেজ সরকারের দালাল। এই আহমদ রেজা খানের দালাল দলের চেলা চামুন্ডারা আজও সমাজে আছে। আমাদের পূর্বপুরুষরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রজন্ম আমরা যারা এখনো বেঁচে আছি, আমাদেরকে ওই আহমদ রেজা খান দালালের উত্তরসূরিরা আজ পর্যন্ত ওয়াহাবি বলে। আজ পর্যন্ত কি বলে? এই হইল ওয়াহাবি শব্দের ইতিহাস। খুব সংক্ষেপে বললাম ওয়াহাবি শব্দের ইতিহাস। সর্বপ্রথম ইংরেজ বিরোধী যোদ্ধাদেরকে ওয়াহাবি বলেছিল ইংরেজ সরকার। তারপরে ইংরেজ সরকারের এই ওয়াহাবি শব্দটা ইংরেজের দালাল আহমদ রেজা খান এই ইংরেজ বিরোধী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রচার করা শুরু করে। ইংরেজের দালাল সেই রেজা খানের চেলা চামুন্ডা আজও পর্যন্ত যারা বেঁচে আছে, তারাই আমাদের যাদের পূর্বপুরুষরা ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করেছিলেন, আমাদেরকে তারা আজও পর্যন্ত ওয়াহাবি বলে। এই হইল ওয়াহাবি শব্দের সংক্ষিপ্ত ইতিহাস। আমি বলতে চাচ্ছিলাম যেই কথা, সেটা হইল আল্লামা কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহির অনুষঙ্গী মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম হাতের লাঠি মুবারক দ্বারা দাগ দিয়া বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার দাগে দাগে নির্মাণ করবে। এটা হলো স্বপ্নের কথা। স্বপ্নে একজনে কত কিছুই না দেখতে পারে। স্বপ্নে কি শুধু সম্ভব জিনিস দেখা যায়, না অসম্ভব জিনিসও দেখা যায়? কোনো একজন মানুষ স্বপ্নে দেখতে পারে সে 7 আসমানের উপরে চলে গেছে। কোনো মানুষ স্বপ্নে দেখতে পারে সে 7 সমুদ্রের তলে চলে গেছে, দেখতেই পারে। কিন্তু কাসিম নানতবীর অনুষঙ্গী মৌলানা রফিউদ্দিনের স্বপ্নের বাস্তবতা হইল দুইটা। একটা হইল হাদিস শরীফে রাসূল বলে গেছেন যে শয়তান স্বপ্নে মানুষকে নানা রকম আকৃতি ধারণ করিয়া ধোঁকা দিতে পারে স্বপ্ন দেখাইয়া, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আকৃতি ধারণ করিয়া শয়তান কোনোদিন কাউকে ধোঁকা দিতে পারবে না। আমার আকৃতি ধারণ করার ক্ষমতাই আল্লাহ শয়তানকে দিছেন না। কাজেই
কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, এটা শয়তান দেখলো কিনা এই সন্দেহের কারণ নাই, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করে কাউকে স্বপ্নে দেখাইবার ক্ষমতাই তাকে দেওয়া হয়নি। সুতরাং মৌলানা রফিউদ্দিনের স্বপ্নটা একটা দুঃখা ছিল না, বাস্তব। 2 নম্বর, স্বপ্নে যা দেখলেন তো দেখলেন, ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে ওই দাগ পাওয়া গেল। এটা তো আর স্বপ্ন না, এটা তো বাস্তবেও পাওয়া গেল। স্বপ্ন যুগে রসুল যে দাগ দিয়া দিলেন, এই দাগটা ঘুম ভাঙ্গার পরে বাস্তবেও জমিনে পাওয়া গেল। এরপরে আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে রসুলের দেওয়া দাগে দাগে সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর বানাইলেন। ইতিহাস বুঝে থাকলে এবার আপনারাই বলুন, উপমহাদেশের সর্বপ্রথম কৌমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই কৌমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কৌমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার আদর্শ সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? কৌমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য সন্তোষজনকভাবে সফল হয় কেন? সংক্ষিপ্ত জবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকত। এই সৌভাগ্য আর কারো কপালে নাই, কৌমি আলেমগণ ছাড়া। এই সৌভাগ্য কৌমি আলেমগণ ছাড়া আর কারো কপালে নাই। এই জন্য আমি অতি সংক্ষেপে বলেছিলাম, কৌমি মাদ্রাসায় আল্লাহ কুরআনে সফল মাদ্রাসা শিক্ষার যে 3 গুণ উল্লেখ করেছেন, এই 3 গুণ সন্তোষজনকভাবে কৌমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? এর প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি হওয়ার কারণে। বাহ্যিক প্রতিষ্ঠাতা না আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা? হ্যাঁ, বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানতুবি, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকতে কৌমি মাদ্রাসার ছাত্র এলিম অনুভাতে আমল করে, কৌমি ফরুয়া আলেমগণ সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি বিশ্বাস করে, কৌমি মাদ্রাসা পড়ুয়া আলেমগণ গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচাবার মতো পথ প্রদর্শন করতে সক্ষম হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর লাঠি মুবারকের দাগের বরকতে। এখানে প্রশ্ন জাগতে পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দেওয়ার জন্য আসতে পারেন, তাহলে আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আসতে পারবেন না কেন? কথা অন্যদিকে চলে যায়, কথার গতিতে থাকে না ভিন্ন দিকে চলে যায়। যদিও ভিন্ন দিকে চলে যায়, কিন্তু জবাব না দিয়া গেলে কেউ কেউ এই প্রশ্নটা আমাদের শ্রোতাদের কানে পৌঁছাইয়া দেয় যে তোমরা যে ওয়াজ শুনছ, রসুল দাগ দিলেন, রসুলের দাগে দাগে দেওবন্দ মাদ্রাসার ঘর বানানো হইল, কাজেই দেওবন্দের ঘরের ফাউন্ডেশনের দাগ দেওয়ার জন্য যদি রসুল তোমাদের এখানে আসতে পারেন, আমরা যে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করলাম, আমাদের এখানে আসতে পারবেন না কেন? যদিও ভিন্ন দিকে চলে যায়, কিন্তু প্রশ্ন করিয়া একটা বিভ্রান্তির সৃষ্টি করে দেওয়া হয়। এই জন্য আমি মনে করি প্রসঙ্গক্রমে এই প্রশ্নের জবাবটাও এই আলোচনার পরিশিষ্ট হিসাবে আমাদের জেনে নেওয়া দরকার। সেই মিছিলে যত স্লোগান দেওয়া হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমি ঘুরি তো, এক এলাকায় গিয়া দেখি মিছিল দেয়, মিছিলের মধ্যে স্লোগান দেয়, কয় সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। সিরাতুন নবী কি জিনিসের নাম? রসুলের 63 বৎসরের জীবন ইতিহাসের নাম। মিলাদুন নবী কিসের নাম? রসুলের জন্মের নাম। নবীর জন্মকে মিলাদুন নবী বলে, আর রসুলের 63 বৎসরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলে। আপনারা বলুন, রসুল মাথায় টুপি দিতেন কিনা? জন্মের দিনে না জীবন ইতিহাসে? রসুল মাথায় পাগড়ি পরতেন কিনা? জন্মের দিনে না জীবন ইতিহাসে? রসুলের মুখে লম্বা দাড়ি রাখতেন কিনা? জন্মের দিনে না জীবন ইতিহাসে? রসুলের গায়ে লম্বা জামা পরতেন কিনা? জন্মের দিনে না জীবন ইতিহাসে? রসুলের কাছে 30 পারা কোরআন নাজিল হয়েছিল কিনা? জন্মের দিনে না জীবন ইতিহাসে? জীবন ইতিহাসের নাম
সিরাতুন নবী। লাথি মারলে রসুলের টুপিতে লাথি লাগে, সিরাতুন নবীতে লাথি মারলে রসুলের ফাগড়িতে লাথি লাগে, সিরাতুন নবীতে লাথি মারলে রসুলের দাড়িতে লাথি লাগে, সিরাতুন নবীতে লাথি মারলে রসুলের লম্বা জামায় লাথি লাগে, সিরাতুন নবীতে লাথি মারলে তিসপারা কোরআনে লাথি লাগে। এত বড় বেয়াদব মুসলমান সমাজে বাস করে কোন সাহসে? যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তারা যত স্লোগান দিয়ে থাকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মধ্যে, এর মধ্যে একটা স্লোগান এমনও কোনো কোনো এলাকায় দিয়ে থাকে, সিরাতুন নবীতে লাথি মারো, মিলাদুন নবীকে। আরেকটা স্লোগান দিয়ে থাকে, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। আল্লাহ জানে তারা জিন্দা নবী বলে নিজেই কি বুঝে আর সমাজরেই কি বুঝাতে চায়। জিন্দা নবী কথার দুইটা অর্থ হইতে পারে। একটা অর্থ হইতে পারে যে নবীর কোনোদিন মরণ নাই, নবী চিরকাল জিন্দা। এই অর্থে যদি জিন্দা নবী কইয়া থাকো তাহলে তোমার স্লোগান কুফুরি। কি স্লোগান? কুফুরি। কেন? আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনি মরণশীল, নিশ্চয়ই আপনি মরণশীল। আল্লাহ কোরআনে সাধারণভাবে নয়, নিশ্চয়তার সাথে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মরণশীল। সুতরাং যে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনোদিন মরণ নাই, চিরকাল জিন্দা, তার এই আকীদা কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী, কুফরি আকীদা। আর যদি বলা হয় যে না, জিন্দা নবী বলতে আমরা চিরজিন্দা বলছি না, আমরা বলছি যে নবীর ইন্তেকাল হয়ে গেছিল 63 বছর বয়সে, তারপর সাহাবায়ে কেরাম নবীকে দাফন করেছিলেন, দাফন করার পর আল্লাহ নবীকে জিন্দা করে দিয়েছেন। তাহলে এটা সহি আকীদা। এটা কি আকীদা? সহি আকীদা। রাসূল ইন্তেকাল করেছেন 63 কত বছর বয়সে? 63 বছর বয়সে। তারপরে সাহাবায়ে কেরাম রাসূলকে দাফন করেছেন। কিন্তু হাদিস শরীফে রাসূল বলে গেছেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন। যে কোনো নবী দাফন, যদিও ইন্তেকালের পরে দাফন হয় না, জিন্দা নবী দাফন হয়, ইন্তেকালের পরে দাফন হয়। কাজেই নবীর ইন্তেকালের কাজ শেষ, কিন্তু দাফন করার সাথে সাথে নবীকে আল্লাহ জিন্দা করে দিয়েছেন। এই অর্থে যদি বলো জিন্দা নবীর আগমন, তাহলে শুনো তোমার স্লোগানের মর্ম কি দাঁড়ায়। হাদিস শরীফে যে রাসূল বলেছেন আল আম্বিয়াউ আহইয়াউন, নবী রাসূলগণকে দাফন করা মাত্র আল্লাহ জীবিত করে দেন, এই পর্যন্ত কথা শেষ হয়নি। সাথে সাথে রাসূল বলেছেন ফি কুবুরিহিম, যার যার রওজা শরীফের ভিতরে থাকেন। নবীগণ দাফন করা মাত্র জীবিত হয়ে যান, জীবিত হওয়ার পরে রওজা শরীফের ভিতরে থাকেন। রাসূল বলে গেছেন ভিতরে থাকেন, ভিতরে থাকেন। তুমি বলো বের হয়ে তোমাদের মিছিলে আসেন। এখন জিন্দা নবীর আগমন বলতে কি গুড়ার ডিম নিজেই বুঝো, আর কি গুড়ার ডিম এই জাতিকে বুঝাতে চাও? বলুন, জিন্দা নবী বলতে চিরকাল জিন্দা না দাফনের পরে জিন্দা? দাফনের পরে জিন্দা হইয়া নবী আগমন করেন বলেছেন, না রওজা শরীফের ভিতরে থাকেন বলেছেন? তাহলে তোমার আগমন শব্দটা নবীর হাদিস বিরোধী। এই আকীদা যারা পোষণ করে, এরা নবীর হাদিসের বিরুদ্ধাচরণ করে, এরা কোনোদিন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। বিদাতিরা কোনোদিন সুন্নি হতে পারে না। তাহলে বুঝে থাকলে, রসুলের হাদিস বুঝে থাকলে বলুন, রসুল কি বলেছিলেন? দাফন করার পরে জিন্দা হইয়া মিছিলে আগমন করবেন, না দেওবন্দে আগমন করবেন, না রওজা শরীফের ভিতরে থাকবেন? সুতরাং রসুলের হাদিস পরিষ্কার করে দিল, তিনি জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে আছেন, দেওবন্দেও আসেন না, জশ্নে জুলুসেও
আসেন না। প্রশ্ন রইল বাকি, না আসলে ডাক দিলেন কেমনে? প্রশ্ন রইল নি বাকি, না আসলে ডাক দিলেন কেমনে? এই প্রশ্নের জবাব খুব সহজে একটা হাদিসে পাওয়া যায়। এক হাদিসে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লেগেছিল। আজকে নতুন শুনলেন না আরো শুনেছেন? আরো শুনেছেন? একটু বৈজ্ঞানিক তথ্যও শুনেন। চন্দ্র বিজয়ের অভিযানে পৃথিবীর যে মানুষটা সর্বপ্রথম সাফল্য লাভ করেছিল তার নাম ছিল নীল আর্মস্ট্রং। আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চন্দ্র বিজয়ের অভিযানে সাফল্য লাভ করেছেন। তিনি চন্দ্রে অবতরণ করেছেন, ঘোরাফেরা করেছেন, চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা দেখতে পেয়েছেন। সেই কালো রেখার থেকে পদার্থ নিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন। আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে 6 মাস পর্যন্ত সেই কালো পদার্থ নিয়ে গবেষণা করেছেন। গবেষণার রিপোর্ট পেশ করেছেন বিশ্ববাসীর সামনে যে চন্দ্রে এই কালো রেখা সৃষ্টি হওয়ার কারণ হলো আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গিয়ে আবার জোড়া লেগেছিল, এই জন্য কালো রেখার সৃষ্টি হয়েছে। শুধু হাদিস কোরআনের কথা না, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায়, কোরআনেও আছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায়, হাদিসেও আছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল নবীর আঙ্গুলের ইশারায়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। এবার বলুন, নবী চন্দ্রে গিয়া আঙ্গুল দিয়া ইশারা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়াইয়া? যেই নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া আঙ্গুল দিয়া ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়, এই নবী রওজা শরীফে শুইয়া শুইয়া ইশারা করলে দেওবন্দের জমিনে দাগ হয় না? আসবেন কেন? আমাদের এখানেও আসেন না, তোমাদের ওখানেও আসেন না। নবী আসেন মতবাদ ভ্রান্ত। নবী আসেন মতবাদ ভ্রান্ত। এটা সুন্নি আকীদা নয়, বেদাতি আকীদা। জিন্দা নবী রওজা শরীফে থাকেন, সুন্নি আকীদা। জিন্দা নবী রওজা শরীফ থেকে বের হয়ে আসেন, মন গড়া আকীদা, বেদাতি আকীদা। আজকে কথায় কথায় অনেক দূরে চলে গেলাম। যেই কথা আপনাদেরকে বুঝাবার জন্য আয়াত তিলাওয়াত করেছিলাম এখনো তার ধারে কাছে যাইতে পারিনি। কয়েক মিনিটে সংক্ষেপে শেষ করি। এতক্ষণে শুধু এই কথাটা আপনাদেরকে বুঝালাম যে কওমি মাদ্রাসার সম্মেলন কেন? সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। তাই আমি আজকে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম আপনাদের সামনে। আয়াতে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এর অর্থ হইল, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, এই হইল জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন। মুমিন হও, আমল ভালো করো, জাহান্নাম থেকে বাঁচো, জান্নাতে যাও। কওমি মাদ্রাসার সম্মেলনের এটি তো মূল উদ্দেশ্য, জাহান্নাম থেকে বাঁচার পথ। আল্লাহ বলেন জাহান্নাম থেকে বাঁচার পথ মুমিন হও, আমল ভালো করো। মুমিন হও, আমল ভালো করো, একমাত্র জাহান্নাম থেকে বাঁচার একমাত্র পথ। তাই আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, তাহলে সেই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কি জীবন? পবিত্র জীবন। দেখি আর কয়েক মিনিট পরে যদি সময় সুযোগ বাকি থাকে তো পবিত্র জীবনের অর্থটা বলে দেব। এর আগে একটা কথা বলার দরকার মনে করি, নারী আলাদা পুরুষ আলাদা উল্লেখ করলেন কেন? কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, তাহলে সে পুরুষ হইলেও আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন, নারী হইলেও আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নারী পুরুষ আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। কি পাওয়ার বেলায় সমান?
নারী পুরুষের যোগ্যতা সমান নয়, নারী পুরুষ কাজে সমান নয়, নারী পুরুষ কর্মস্থলে সমান নয়, একমাত্র আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। এই আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, এই মুমিনকে আমি পুরুষ হইলেও পবিত্র জীবন দান করব, নারী হইলেও পবিত্র জীবন দান করব। সুতরাং নারী পুরুষ এক ক্ষেত্রে সমান। কোন ক্ষেত্রে? আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। কাজের বেলায় সমান নয়। কাজের বেলায় সমান নয় কিভাবে? তার কয়েকটা উদাহরণ দেখুন। পুরুষের জন্য জুমার নামাজ ফরজ, নারীদের জন্য ফরজ নয়। পুরুষের জন্য ঈদের নামাজ ওয়াজিব, নারীদের জন্য ওয়াজিব নয়। পুরুষের জন্য 5 বেলার নামাজ, তারাবিহের নামাজ মসজিদে গিয়া জমাতে পড়া সুন্নত, নারীদের জন্য সুন্নত নয়। তাহলে কোন বেলায় সমান? পুরস্কারের বেলায় সমান, কাজের বেলায় সমান নয়। পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জেহাদের সওয়াব, রাসূল বলেন নারী স্বামীর গড় করলেই পায় জেহাদের সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাজীর সওয়াব, রাসূল বলেন নারী সন্তান প্রসবের পরে বেঁচে থাকলেই পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব, রাসূল বলেন নারী সন্তান প্রসবের সময় মারা গেলেও পায় শহীদের সওয়াব। দেখেন, পুরুষের জন্য জেহাদের সওয়াব আছে, নারীর জন্য জেহাদের সওয়াব আছে। পুরুষের জন্য গাজীর সওয়াব আছে, নারীর জন্য গাজীর সওয়াব আছে। পুরুষের জন্য শহীদের সওয়াব আছে, নারীর জন্য শহীদের সওয়াব আছে। একই কাজের দ্বারা না ভিন্ন ভিন্ন কাজ। তাহলে ব্যবধান কোথায়? সমান কোথায়? কাজের বেলায় ব্যবধান, পুরস্কার হওয়ার বেলায় সমান। এর একটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। একটা নারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইল, বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি ইমাম হইয়া মসজিদ মদিনা শরীফের মসজিদে যখন নামাজের জামাত চালু করেন, আমার ইচ্ছা হয় সেই জামাতে শরীক হইতে। কারণ মদিনা শরীফের মসজিদের জামাতে যারা শরীক হয় তারা এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পায়। এই সওয়াবটা পাওয়ার জন্য একটা নারী রাসূলের কাছে অনুমতি চাইল মদিনার মসজিদের জামাতে শরীক হওয়ার জন্য। রাসূল অনুমতি তো দিলেনই না, বলে দিলেন এই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাবে। আরো পরিষ্কার ভাষায় রাসূল বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, পুরুষ মসজিদের জামাতে শরীক হইলে যেই সওয়াব, নারী ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। বর্তমানে নারীকে ঘর থেকে বের করে মসজিদের জামাতে শরীক করার আন্দোলন চলছে কিনা? এই আন্দোলনটা চালাইছে কারা? লামাযাবিরা। বর্তমানে সমাজে কিছু চরমপন্থী লামাযহাবীদের আবির্ভাব হয়েছে। এরা কয় পুরুষের নামাজে আর নারীর নামাজে বেশ কম নাই। পুরুষও মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে হবে, মুখ ঢাকার কোনো বিধান নাই। নারীও মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে হবে, মুখ ঢাকার কোনো বিধান নাই। নারীর মুখ ঢাকার কোনো বিধান নাই? কোন বাপের কাছে কোরআন শিখছস? পরিষ্কার ভাষায় কোরআনের তাফসীরে উদাহরণ দেওয়া হয়েছে যে তুমি যদি একটা নারীর বিয়া করার জন্য প্রস্তাব দাও, দুনো পক্ষে যদি এই শর্ত হয় কন্যা দীক্ষা পছন্দ হইলে বিয়া হইব, নাইলে না, এই শর্ত করে যদি তুমি কন্যা দেখতে যাও, কন্যায় যদি কয় চুল দেখি লাও, মাথা দেখি লাও, হাত দেখি লাও, ফাও দেখি লাও, মুখ দেখাইতাম না, তে সব একটা বিয়ানি করবে। বলে না, বলে কেনে? বলে আসল সুন্দর মুখই তো ওই দেখাইতে হয় না, তে বিয়া করবো কেমনে? তাহলে বোঝা গেল নারীর চুল থেকে মুখ সুন্দর, মাথার থেকে মুখ সুন্দর, হাতের থেকে মুখ সুন্দর, পাওয়ের থেকে মুখ সুন্দর। আর আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নারীদের সুন্দর যেন প্রকাশ না করে। তাহলে কি দাঁড়াইলো মর্ম? নারীর মুখ ঢাকার কোনো বিধান নাই, না মুখ ঢাকার ওই বিধান। তাইলে নারী পুরুষ যেমন মসজিদে গিয়া নামাজ পড়বে, মুখ ঢাকার কোনো বিধান নাই, নারীও মসজিদে গিয়া নামাজ পড়বে, মুখ ঢাকার কোনো বিধান নাই। এই যে একটা শয়তানি কথা লামাযাবিরা কয়, কুরআন হাদিসের কথা না মন গড়া কথা? মতলবটা কি? মতলবটা কি বুঝবেন? এক দলে কয় নারী পুরুষ সমাজে সমান, আরেক দলে কয় নমাজে সমান। এক দলে কয় সমাজে সমান,
আরেক দলে কয় নমাজে সমান। যারা সমাজে সমান কয় এরাও জানে আসলে সমান নাই, এরাও জানে আসলে সমান না। কেমনে জানে আমি আপনারা উদাহরণ দিই দেখুক। যারা যারা কয় নারী পুরুষ সমাজের কর্মকাণ্ডে সমান, এরার ঘরে সন্তান আদি হয়নি। একটা সন্তান বউয়ের ফেটো দেয় আর একটা সন্তান নিজের ফেটো নেয়, না সকলটি বউর ফেটো দেয়? একটা সন্তান ফেটো লইয়া 10 মাস চলতে আরাম হয় না কষ্ট? একটা সন্তান প্রসব করতে আরাম হয় না কষ্ট? একটা সন্তানরে 2 বছর দুধ খাওয়াইতে আরাম হয় না কষ্ট? 7 বছর আগাইতে মুতাইতে আরাম হয় না কষ্ট? এই সারা কষ্ট সকলটি সন্তানের তোর বউরে দিলে গড় গিয়া, আর গড় আইয়া রাজপথ আইয়া খস নারী পুরুষ সমান বাটপার সমান জানলে বউর সাথে ব্যবধান করলে কেনে? বুঝি থাকলে হোকা সমাজে সমান না নমাজে সমান? কোনো ঢানি না। সমাজে যারা সমান হয় এরা বেটিন দে গড় থেকে বার করিয়া ফতে গাঠে নিয়ে দেখতে চায়, আর নমাজে যারা সমান হয় এরা ফতে গাঠে দেখলে মৌলবীর কুলে নাম লেখাইতে পারতো না, এই কারণে এরা মসজিদও নিয়ে দেখতে চায়। দুনো দলের মতলব খারাপ। এক দলে ফতে গাঠে নিয়ে দেখতে চায়, এক দলে মসজিদও নিয়ে দেখতে চায়। ফতে গাঠে দেখলে যে গুণা, আল্লাহর ঘর নিয়ে দেখলে এর থেকে ডাবল রিডাবল গুণা। দুনো দলের মতলব খারাপ। এই রকম মতলববাজি করার অবকাশ না রাখিয়া আল্লাহ কোরআনের আয়াতে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতাও ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, তাহলে পুরুষ হোক নারী হোক আমি তাকে পুরস্কার দেব সমান। বলেন ডিউটি দিছি সমান না পুরস্কার দেব সমান? বলেন নারী পুরুষের ডিউটি সমান না পুরস্কার সমান? পুরস্কার সমান। নারীর জীবনে আল্লাহ এমন কতগুলি ডিউটি দিছেন যেগুলি পালন করার ক্ষমতাই কোনো পুরুষকে দিছেন না। প্রতি মাসের ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিছেন না। দিনারপুরের কোনো পুরুষের হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি সন্তান গর্ভে ধারণের ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন না, কোনো পুরুষেও পারে? প্রত্যেকটা সন্তান প্রসবের ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন, দুনিয়ার কোনো পুরুষে পারে না। প্রত্যেকটা সন্তানকে স্তনের দুধ পান করাবার ডিউটি আল্লাহ একচেটিয়াভাবে নারীকে দিয়েছেন, দুনিয়ার কোনো পুরুষে পারে না। তাহলে সমাজও সমান না নমাজও সমান না পুরস্কারে সমান? এই কথাই ইয়াদ রাখুকা। নারী পুরুষের যোগ্যতায় ব্যবধান, কাজে ব্যবধান, কর্মস্থলে ব্যবধান, সমাজের কাজেও নারী পুরুষ ব্যবধান, নমাজেও নারী পুরুষ ব্যবধান। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, না পুরুষ মসজিদের জমাতে নামাজ পড়ে যেই সওয়াব, নারী ঘরের কোনায় একা নামাজ পড়ে সেই সওয়াব। কিন্তু আল্লাহ বলেন পুরস্কারের বেলায় আমি সমান সমান পুরস্কার দেব। নারীকে দিব যেই পবিত্র জীবন, পুরুষকে দিব সেই পবিত্র জীবন। তাহলে পবিত্র জীবন জিনিসটা কি? মুফাসসিরিনে কেরাম দেখেন পবিত্র জীবনের 2 ব্যাখ্যা। একটা হইল দুনিয়াতে পবিত্র জীবন, আর একটা হইল আখেরাতে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবন হইল যেই মুমিন মুসলমান নেক আমলওয়ালা হবে, সহি নিয়তে নেক আমল করবে, নবীর তরিকা মতে নেক আমল করবে, এই মুমিন মুসলমান পুরুষ হোক অথবা নারী হোক, যত বড় অভাবগ্রস্ত হোক, যত বড় ঋণগ্রস্ত হোক, যত বড় রোগাক্রান্ত হোক, যত বড় বিপদগ্রস্ত হোক, তার অন্তরটা কোনোদিন হতাশ হবে না। জান্নাতের সুসংবাদে তার অন্তর সবসময় সান্ত্বনায় ভরপুর থাকবে। এটা বুঝানির বিষয় না, এটা বুঝনের বিষয়। আপনি এই কাজগুলি কইরা দেখেন, আল্লাহ আপনার অন্তরকে সান্ত্বনায় ভরপুর করে রাখবেন। অনেক বিষয় এমন আছে যেগুলি বুঝানি যায় না, বুঝন যায়। এর মধ্যে একটা উদাহরণ দিলে আপনারাও বুঝবেন। 5 বৎসরের একটা নাবালক ছেলেরে যদি 5 ঘন্টা বক্তৃতা দিয়া বুঝান, সাবালক কারে হয়? কত বৎসরের নাবালক ছেলে? কত ঘন্টা লেকচার দিলেন কিতাব বুঝানির লাগি? সাবালক কারে হয়? গুড়ার ডিম অবস্থা না। যে দিন সাবালক হইব নিজে নিজেই বুঝবো।
তাহলে সাবালক জিনিসটা যেমন বুঝানির ব্যাপার না, বুঝনের ব্যাপার, ঠিক তেমনি ভাবে ইমানদার নেক আমলওয়ালা দুনিয়ার বিপদ হইরা ও জান্নাতের সুসংবাদে অন্তর সান্ত্বনায় ভরপুর থাকা বুঝানির ব্যাপার না, বুঝনের ব্যাপার। নিজেই বুঝতে পারবেন আপনি ইমানদার হন, আপনি নেক আমলওয়ালা হন, আপনি সহি নিয়তে নেক আমল করেন, আপনি নবীর তরিকা মতে নেক আমল করেন, দুনিয়ার কোনো মৌলবী নসিহত করতে হবে না, আল্লাহ ডাইরেক্ট আপনার অন্তরে সান্ত্বনা দান করবেন। জান্নাতের সান্ত্বনার আশায় আপনার দুনিয়ার বিপদকে তুচ্ছ মনে হবে। এটা হইল পবিত্র জীবনের এক ব্যাখ্যা। দুনিয়াতে আমি নারী হইলেও পবিত্র জীবন দান করব, পুরুষ হইলেও পবিত্র জীবন দান করব। আরেকটা হইল পবিত্র জীবনের দ্বিতীয় ব্যাখ্যা আখেরাতে, সেটা হইল জান্নাতি জীবন। সেটা হলো কি জীবন? জান্নাতি জীবন। সুতরাং দুনিয়াতেও আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, পুরুষকে নারীকে সমান সমান। আখেরাতেও আমি জান্নাতি জীবন দান করব, পুরুষকেও নারীকেও সমান সমান। এই জন্য আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখছেন, নারী পুরুষ এক ব্যাপারে সমান সমান। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় তিন ব্যাপারে ব্যবধান: যোগ্যতার বেলায় ব্যবধান, কাজের বেলায় ব্যবধান, কর্মস্থলের বেলায় ব্যবধান। এই বিষয়গুলি আমাদের জানলে, অনুসরণ করলে, মানলে বলেন জাহান্নাম থেকে নাজাতের পথ হবে কিনা? যেহেতু মাদ্রাসায় সম্মেলন করেই আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার পথ চিনাবার জন্য, কাজেই যে কোনো আলেম এই মূল টার্গেট সামনে নিয়ে ওয়াজ করবেন, সবটা ওয়াদের খুলাসা সারমর্ম পাবেন আপনাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের পথ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জাহান্নাম থেকে নাজাতের পথ চিনার, সেই পথের প্রতীক হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।